আচ্ছা, 9 নম্বর অঙ্কটা এখন আমরা করব। কষে দেখি 25-এর ক্লাস 10-এর। এবার এই অঙ্কটাতে কি বলছে, 9√3 মিটার উঁচু 3তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি চিড়িয়াখানার চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। তাহলে চিমনির উচ্চতা কত হিসাব করি। ঠিক আছে, আগে তাহলে ছবি বানাই। এটা 3তলা বাড়ির ছাদ, এখানে হবে বাড়ির ছাদ, 3তলা বাড়ির ছাদ। এইবার কারখানার চিমনি বাড়ির ছাদ থেকে উঁচু হবে। এটা হলো কারখানার বাড়ির ছাদের এই কারখানার চিমনির উচ্চতা। এইবার বাড়ির ছাদ থেকে চিমনির দিকে তাকালে উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। তো বাড়ির ছাদ থেকে চিমনির দিকে এরকম যাবে, তো এই যে কোণটা আসবে এই কোণটা হবে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি কোণ হবে। এবার নাম দিয়ে দিই, এ বি সি ডি, আর এইখানে এই পয়েন্টটা একটা নাম দিয়ে দিই পি। এটা হয়ে গেল আমাদের ছবি রেডি। এইবার কি কি দেওয়া আছে সেটা লিখব। ধরি সিডি চিমনির উচ্চতা সমান সমান x মিটার, চিমনির উচ্চতা হলো x মিটার। এবি হলো বাড়ি, 3তলা বাড়ি যার উচ্চতা হলো 9√3 মিটার উচ্চতা। এইবার এইখানে এইটা একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র আমরা বলতে পারি। তার এবি বাহু আর পিডি বাহুর দৈর্ঘ্য একই হবে। কেন? কারণ এরা নিজেদের মধ্যে সমান্তরাল। প্রথম কথা সমান্তরাল, আর এই বাহু আর এই বাহু এই দুটো এইখানে আছে, সেই কারণের জন্য এবির যত উচ্চতা হবে পিডির উচ্চতাও তাই হবে। তো সুতরাং আমরা লিখতে পারি এখানে এবি ইকুয়ালস টু পিডি 9√3 মিটার হলো। এইবার উন্নতিকোণ হলো 30 ডিগ্রি। কোণের এখনও ব্যাপার লিখিনি আমি কিছু, তো কোণেরটা লিখে দিই। অ্যাঙ্গেল সিএপি সমান সমান 30 ডিগ্রি হয়ে গেল। এবার আমাকে বের করতে বলেছে চিমনির উচ্চতা, মানে এই উচ্চতাটা পুরোটা বের করতে বলেছে। আর আমরা জানি এখান থেকে এতটুকু, এটা হলো 9√3 হয়ে গেল। আর কিছু কি জানি, হ্যাঁ 30 মিটার দূরে, 30 মিটার দূরে মানে বিডি হলো 30 মিটার, বিডি হলো আমার 30 মিটার। তাহলে এখান থেকে তাহলে বিডি 30 মিটার হবে, আর বিডির সঙ্গে সমান হবে আমার এপি সমান হবে। কারণ একটা বাড়ির গোড়া থেকে চিমনির যা দূরত্ব হবে, ছাদের থেকে চিমনির দূরত্ব, কারখানার চিমনির দূরত্বও তাই হবে। তাহলে দুটোই 30 মিটার। তো যা যা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম প্রথমে। এইবার আমাকে বের করতে হবে সেটা হলো সিডি, পুরোটা বের করতে হবে। তো আমি তার আগে এটাও 30 মিটার, তো প্রথমে আমি বের করব সিপি। তো সেই জন্য আমি ধরে নিলাম সিপি ইকুয়ালস টু ওয়াই ধরে নিলাম। তো এইবার ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজও লেখা যায়। এপিসি থেকে পাই সেই tan 30 ডিগ্রি, কারণ 30 ডিগ্রি দেওয়া আছে, আর tan ব্যবহার করছি কারণ আমার ভূমি বাই লম্ব চাই, সেই জন্য tan 30 ডিগ্রি হলো 1/√3 সমান সমান
সিপি বাই এপি। এবার 1/√3 সিপি হলো আমার ওয়াই, এপি হলো আমার 30 ডিগ্রি বা 30 এপি 30 ডিগ্রি না 30 মিটার। তাহলে এটা যদি সমাধান করি 3√3 কোণাকুণি গুণ 30 ওয়াই ইকুয়াল টু 30/√3, যেটাকে আমরা যদি করণী নিরসন করি, মানে কারণ আমি নিচে বর্গমূল রাখবো না, 30√3/√3 × √3 3 হয়ে যাচ্ছে 10, তাহলে এটা 10√3 মিটার, 10√3 মিটার পেয়ে গেলাম আমি। আচ্ছা, 10√3 মিটার হলো আমার ওয়াই, যেটা হলো সিপি। এবার পিডিটা কেন বের করলাম না আমি আগে, বা পিডিটা যদি বের করতে হয় কেন করলাম না? কারণ পিডি আগের থেকেই আমি পেয়ে গেছি, কারণ এফবি আর পিডি সমান। তো এবি যদি 9√3 হয়, পিডিও 9√3 হবে। তাহলে এবার সিডি সমান সমান, সিডি পুরোটা সমান সমান সিপি প্লাস পিডি, যেটা কি সিপি হলো আমার যেটা বের করলাম 10√3, আর পিডি হলো আমার 9√3, দুটো যোগ করে হয়ে গেল আমার 19√3 এত মিটার। এবার একটা ছোট জিনিস বলে দিচ্ছি, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু √3 এর কোনো মান দেয়নি আমাকে আলাদা করে কোশ্চেনে, সেই জন্য 1.732 ওই নাম্বারটা আমরা এখানে বসাবো না, যতক্ষণ না অবধি আমাকে দিচ্ছে কোশ্চেনের মধ্যে মেনশন করে যে ওই নাম্বারটা তোমরা ইউজ করবে, বসাবে, ততক্ষণ অবধি আমরা বসাবো। যদি দিয়ে থাকে তাহলে আমরা বসাবো, যদি না দেয় তাহলে আমরা এইভাবেই উত্তরটা কিন্তু রেখে দেব। তাহলে এখানে চিমনির উচ্চতা হবে, লিখে দিই, চিমনির উচ্চতা সমান সমান 19√3 মিটার। অঙ্কটা কমপ্লিট।